আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পরওয়ারদিগারের সর্বশেষ হেদায়েতের গ্রন্থ আল কোরআন বিশ্ব মানব জাতির জন্য হেদায়েতের চূড়ান্ত সর্বশেষ গ্রন্থ। এই কিতাবের প্রথম যে আয়াতগুলো নাজেল হয়েছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সূরা আলাকের 5টা আয়াত আজকে আমি আলোচনার জন্যে বাছাই করেছি। সম্মানিত আজকের মডারেটর, সুদূর আমেরিকার নিউ ইয়র্ক এবং জাতীয় এই প্রোগ্রামে সম্পৃক্ত আমেরিকার দিনী ভাই বোনেরা এবং যারা সম্পৃক্ত হয়েছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন এই কোরআন শরীফের উপরে কথা বলি, এই কথা আরও বলেছি আপনাদেরকে, সম্ভবত বারবার বলছি এই জন্য যে এটা স্মৃতিপটে সুস্পষ্টভাবে বসে থাকার জন্য, মনে রাখার জন্য। আমাদেরকে আল্লাহ তাআলার কোরআন শরীফের উপরে কথা বলতে হবে প্রস্তুতি সহ। অপ্রস্তুত অবস্থায় কোরআন শরীফের উপরে কথা বলা বৈধ আমি মনে করি না। দুই, যে আয়াতগুলো আমরা কথা বলবো সেগুলোর তেলাওয়াত বিশুদ্ধভাবে হওয়া উচিত। আমি এখন তেলাওয়াত করব। এরপরে সে আয়াতগুলোর তরজমা এবং এর ব্যাখ্যা এবং আজকের আলোচনা থেকে আমাদের ইনস্ট্রাকশনস, শিক্ষণীয় বিষয়। কোরআন শরীফ একমাত্র কিতাব যে কিতাবের সাথে জীবনের ঘনিষ্ঠতা সবচাইতে বেশি। বলতে গেলে অতীতের কিতাবগুলো এরকম একটাও নাই যেটার সাথে জীবনের এমন নিবিড় ঘনিষ্ঠতা আছে। জীবনের কোনো একটি সমস্যা সামনে এসেছে, আল্লাহর ওহী অবতীর্ণ হয়েছে। প্রত্যেকটা আয়াত সূরার সাথে ঘটনার সম্পৃক্ততা আছে, জীবনের ঘনিষ্ঠতা আছে। একশো 14টা সূরা বা 6000-এর উপরে আয়াত, প্রত্যেকটির সাথে কোনো না কোনো বিষয়ে মানব জাতির জীবন সম্পৃক্ত। এইরকম একটা কিতাব আকাশেও নাই, জমিনেও নাই, একটাই আছে। এটা ইনজিল নয়, তৌরাত নয়, জবুর নয়। আশ্চর্য বিষয়। এই কারণে এই কিতাবটি নাজেল হতে 23টি বছর সময় নিয়েছে। আল্লাহর কোনো কিতাব নাজেল হইতে একদিন সময়ও লাগে নাই, 1 ঘন্টাও লাগে নাই। জিবরাইল লিখিত কতগুলো ফরমান আল্লাহর পক্ষ থেকে ওই জাতির সামনে নবীকে দিয়ে দিয়েছেন।
সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত সূরার সাথে জীবনের যে নিবিড়তা সম্পৃক্ততা সেটা উপলব্ধি করা উচিত। মক্কি যুগের সূরা, মদানী যুগের সূরার ভিতরে বিষয়বস্তু, কথার বাচনভঙ্গি সব কিছুর ভিতরে পরিবর্তন আছে, যেহেতু একটি বিপ্লবকে সামনে নিয়ে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। এই আন্দোলন, এই বিপ্লব প্রতিষ্ঠিত হওয়ার আগে সংগ্রামের লড়াইয়ের পর্যায়ের আয়াতগুলোর বাচনভঙ্গি, হেদায়ত, গাইডেন্স একরকম। ইসলাম একটা জমিনের উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরে শরীয়তের বিধিবিধান বিস্তৃতভাবে নাযিল হয়েছে, তখনকার কথা বলার আয়াতগুলোর বাচনভঙ্গি ভিন্ন, বিষয়বস্তুও ভিন্ন। এই সব কিছুকে না বুঝে যারা কোরআন শরীফ পড়াতে চায়, আমি মনে করি তাদের আরও সময় বাকি রয়েছে। আল্লাহর কোরআন শরীফের এই সমস্ত বিষয়ের উপরে তার অনেক উলুম জানা প্রয়োজন। এটা এই জন্য যে এটা জীবন সাথে নিরপেক্ষতা নিয়ে, শুধু অধ্যয়ন, শুধু গবেষণা, শুধু সওয়াব হাসিল করা, শুধু বরকত লাভ করা, এই জাতের কোনো তসবিহ আল্লাহ তাআলা নাযিল করে নাই। এগুলোকে এখন এমন সমস্যা এসে গেছে উম্মতের সামনে, এগুলোকে স্পষ্ট করে বলতে গেলেও উম্মতের ভিতরে সমস্যা হচ্ছে। উম্মতের জ্ঞানীদের ভিতরেও বিভ্রান্তির ধূম্রজাল, বিভ্রান্তির চোরাবালি, যে তারাও যে আটকে রয়েছে কোরআন শরীফ অধ্যয়নের। আমি বলতে চাই এগুলো ইবলিসের সবচেয়ে বড় কারসাজি। সে কোরআন শরীফটাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। তো সুতরাং আমি যাদের কাছে কথা বলছি বা আমার যারা আলোচনা শুনছেন, তারা যদি এই দৃষ্টিভঙ্গির বাইরে থাকেন, আপনাদের জন্য আমার আলোচনা নেই। আপনারা অনেক দূরে, আমি আপনাদের কাছ থেকে অনেক দূরে। যদি আপনি মনে করেন এটা হেদায়তের কিতাব, এর প্রত্যেকটা শব্দ বর্ণ মানবজাতির হেদায়ত, মানবজাতির গাইডেন্স। হেদায়ত আল্লাহ ছাড়া কারো কাছকে, নবীর কাছেও নাই, কেউ দিতে পারবে না। সুতরাং সে আল্লাহ তাআলার হেদায়ত এসেছে কোনো একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য। সেটা অর্থনীতির বিষয় হোক, পারিবারিক বিষয় হোক, রাজনীতির বিষয় হোক, কোনো না কোনো বিষয় থাকবে যে বিষয়ের সাথে জীবন নিবিড়ভাবে সম্পৃক্ত। নাযিল হওয়ার প্রেক্ষাপটটাই খুবই তাৎপর্যপূর্ণ। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন আরবের সবচাইতে বিশ্বস্ত, আল আমিন আস-সাদেক, সকলের কাছে প্রিয়, সকলের কাছে সত্যবাদী, সকলের কাছে গ্রহণযোগ্য এক মানুষ। তার জীবনটাই একটি ব্যতিক্রম। তিনি কোনো লেখাপড়া, কারো কাছ থেকে কিছু শিখা বুঝা, 40 বছর পর্যন্ত একটা বর্ণমালার জ্ঞান, একটা বর্ণমালা শিখেন নাই, শিখার জন্য চেষ্টাও করেন নাই, কারো কাছে হাঁটু গেড়ে বসেন নাই। আল্লাহ বলেন, তুমি জানতে না ঈমান কি জিনিস, কিতাব কি, লেখাপড়া কি, এসব কিছুর সাথে তুমি একেবারে অপরিচিত। অথচ তখন মানুষে কিছু লেখাপড়া জানতো না এমন না। সেই অন্ধকার যুগের লোকদের লেখাপড়া, তাদের সাহিত্য চর্চা, তাদের কাব্য প্রতিভা এখনো পর্যন্ত পৃথিবীর জ্ঞানীদের, পৃথিবীর পণ্ডিতদেরকে হতবাক করে দেয়। অথচ এই ব্যক্তিটি একেবারেই উম্মি। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, সূরা ইউনূস। তোমরা তো দেখেছো আমি তোমাদের ভিতরে 40টা বছর কিভাবে অতিবাহিত করেছি। কোনো সাহিত্য সভায় বসা, কোনো জ্ঞানগর্ভ আলোচনা করা,
এই জাতের কোনো একটি শব্দ আমার 40 বছরের জীবনের ভিতরে নাই। মা কুনতা তাদেরি মাল কিতাব ওয়াল ঈমান, সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, ইউ ডিড নট নো হোয়াট ইজ দ্য বুক অর হোয়াট ইজ ফেইথ অর ঈমান। মোহাম্মদ তুমি জানতে না কিতাব কি, মোহাম্মদ তুমি জানতে না ঈমান কাকে বলে। তোমাকে উম্মি বলে আল্লাহ তাআলা পরিচয় করেছেন অতীত কিতাবসমূহেও। নবিয়্যাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কিন্তু আরবের খুন খারাপি, কাবাগরে যারা হজ করতে আসতো তারা তাদের তরিকায়, তাদের উপরে লুটতরাজ, তাদের উপরেও জুলুম, ডাকাতি, রাহাজানি, নারীদের ইজ্জত লুণ্ঠন, ব্যভিচার, শরাব, সমস্ত আরব এমন সমস্ত অসভ্যতার বর্বরতার এক কাল অতিক্রম করছিল যেই ধরনের কাল পৃথিবীর কালের ইতিহাসে নেই। অথচ এই ব্যক্তিটির জীবনে অনাচার, শরাব, বলাৎকার এই জাতীয় কোনো বর্বরতার স্পর্শও তার জীবনে নাই। তাকে এইভাবে পবিত্র করে কে যেন রেখেছেন। তার জবান থেকে যে বর্ণগুলো বাইরে হয়েছে জীবনের প্রথম স্বাভাবিকভাবেই, সেটা যেন নিয়ন্ত্রিত। প্রথমেই তার জিহ্বা থেকে যে আওয়াজ বেরিয়েছিল আল্লাহু আকবার কাবীরা, এ কথা কি আরবের কেউ বলেছিল? রাসূলুল্লাহর এই শব্দ দিয়ে বুলি ছুটেছিল যখন শিশুরা কথা বলে তখন। সেটাও কিন্তু ঐতিহাসিকেরা রেকর্ড করেছে। সেই থেকে তার জীবনের শেষ দিন পর্যন্ত যে কথা বলেছেন, যে কথার আওয়াজ পর্যন্ত হযরতে আয়েশা ছাড়া আর কিছু শুনে নাই, সেটাও রেকর্ড করা আছে। একটা জীবন, যে জীবনের একটা বিন্দু, একটা বর্ণ হারিয়ে যায় নাই। আল্লাহ তাআলা অলৌকিকভাবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে জন্ম থেকেই, সব কিছু থেকেই এক মহাপরিকল্পনার অধীন করে নিয়েছিলেন। সেই হিসাবে এই জাহেলিয়ত থেকে মানব জাতির মুক্তি কিভাবে আসবে, চিন্তা তাকে ব্যথিত করছিল। আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া ওয়াযা'না আনকা উজরাক, তোমার জন্য পাঁজর ভেঙে যাবে, মানবতার মুক্তি কিসে? 17 বছর বয়স থেকে হিলফুল ফজুল, 40 বছর পর্যন্ত চেষ্টা করে খুন খারাপি, রক্তপাত এগুলো বন্ধ করার জন্য যে 5 দফা ভিত্তিক কর্মসূচি নিয়ে আরও আরবদের যুবকদের সাথে তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন, ব্যর্থ সেগুলো। ধ্যানস্থ হলেন হেরা গুহাতে। ওই গুহাতে আমি নিজে গিয়েছি, সেখান থেকে কাবাঘর দেখা যায়। গুহার সুড়ঙ্গটা সেরকম, সেদিকে বসেই তিনি কাবার দিকে ধ্যানস্থ হয়ে থাকতেন, ভাবতেন মানবতার মুক্তি কিসে আসবে। আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি হেদায়েতের রাস্তা খুঁজতেছিলে, আমি তোমাকে সে পথ প্রদর্শন করেছি। সেই কথাগুলোকে আমি ভূমিকা হিসাবে বললাম এই জন্যে, আয়াতগুলো যখন নাজেল হচ্ছিল তখন মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন হেরা পর্বতের সেই গুহায়। রাত তখন নিশীথ শেষ হয়েছে, রাতের 3 ভাগের 1 ভাগ বাকি ছিল। সেটা ছিল রমজান মাস, 26শে রমজানের, তখন তো রমজানের রোজা নাজেল হয় নাই, মাস এটাই ছিল। 26 তারিখের কেউ বলছেন ঐতিহাসিকরা দিবাগত রাত, 27 রমজানের রাত্রি, তাহাজ্জুদের সময়। দিগন্ত বলয়ে তিনি যেন এক আকাশ পৃথিবী জুড়ে রয়েছে এক ব্যক্তিকে দেখলেন, ভয় পেয়ে গেলেন। ও তার কাছে এলো, আরো কাছে এলো। ওয়াহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সূরা নজমে আল্লাহ কিভাবে বলেন, একেবারে জীবন্ত। ওয়াহুয়া বিল উফুকিল আলা, তিনি তাকে দেখতে পেলেন, মহাদিগন্ত জুড়ে রয়েছে,
সুম্মা দানাউ ফাতাদাল্লাহ, কাছে আসলো, আরো কাছে আসলো। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের 2 জায়ের কাছে, এর চাইতেও কাছে এসে গেল একেবারে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার বান্দার প্রতি যা কিছু নাযিল করাচ্ছিল সেটাই জিবরাইল নাযিল করল। মা কাযাবাল ফুআদু মা রা আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি চোখে দেখলেন জিবরাইলকে, তাকে আলিঙ্গন করলেন, আর তোমরা বলো যে মোহাম্মদ পাগল হয়ে গেছে। দেখো, মোহাম্মদ চোখে দেখলো আর তোমরা বিতর্ক করো। এই হলো আয়াতগুলোর সাথে ঘটনা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ওহী নাযিলের সেই প্রেক্ষাপট বর্ণনা করেন, ইমামে বুখারী গ্রহণ করেছেন। ক্বালাত ওয়া হুয়া ফি গারে হিরা, রাসূলুল্লাহ ছিলেন গারে হিরার ভিতরে। ফাজাআহুল মালাক ফাকালা ইকরা ক্বালা মা আনা বিকারি, রাসূলুল্লাহর একেবারে নিকটে, আরো নিকটে, ধনুকের 2 জায়ের চাইতেও নিকটে এসে গেলেন, বললেন ইকরা, পড়ো। আনা বিকারি, আমি তো পড়ালেখার মানুষ নই, এই শব্দ আমারে কেউ বলে নাই এখনো পর্যন্ত, আর আমি লেখাপড়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তো বর্ণমালাও চিনি না। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে ওই লোকটা আমাকে আলিঙ্গন করলো। ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাদ, আমাকে এইভাবে আলিঙ্গন করলেন যে আমার জন্য জীবন বেরিয়ে যাবে, রূহ বেরিয়ে যাবে। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, ছেড়ে দিলেন, আবার বললেন, আমি আবার বললাম আনা বিকারি, আমি পড়তে জানি না, পড়ালেখার মানুষ নই। 3 বার এভাবে করা হলো। ফাগাত্তানি সালাসা, 3 বার করার পরে সুম্মা আরসালানি ফাকালা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, যখন তাকে বলা হলো আল্লাহর নামে, তোমার রবের নামে পড়ো, ইকরা বিস্মে রাব্বিক। ব্যাখ্যাকারীরা বলছেন, বিস্মে রাব্বিক না বলা পর্যন্ত মুহাম্মদের জিহ্বা কিছু উচ্চারণ করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো সেই আয়াতগুলো সূরা আলাকের। এই হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমাম বুখারীর গৃহীত হাদিসের বর্ণনা। এখন আয়াতগুলোর তরজমা শুনি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড, পড়ো তোমার প্রভুর নামে। কোন প্রভু? আল্লাযী খালাক, হু ক্রিয়েটেড অল থিংস, সমগ্র দৃশ্য জগৎকে যিনি সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, হি ক্রিয়েটেড ম্যান ফ্রম এ ক্লিনজিং ব্লাড ক্লট, জমাট রক্ত যা চিবানোর মতো, এই ধরনের রক্তপিণ্ড থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো এগেইন, read your Lord is the most honorable and generous. الذي علم بالقلم, who taught by the pen, যিনি শিখিয়েছেন কলমের মাধ্যমে।
জ্ঞানের সবচেয়ে বড় বাহন হচ্ছে কলম। ওহির প্রথম দিনেই সব কিছু বলে দেওয়া হচ্ছে, পড়ো, অজানাকে জানো, মানব সৃষ্টির জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানো, কলমের ব্যবহার শিখো। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, taught men what he knew not। উহাই তিনি জানিয়েছেন আল্লাহ, মানবেরা যা জানতো না। অজানাকে জানাই হচ্ছে জ্ঞান। সমস্ত আয়াতগুলোর দিকে দেখেন, আমরা ব্যাখ্যা করার আগে আপনি বুঝতে পারছেন যে কি বলা হচ্ছে। সব যেন লেখাপড়া, কলম, পড়ানো, পড়া, অজানাকে জানা, লেখা পড়া, জ্ঞান, এ সমস্ত কিছুই ওহির ভিতরে নাযিল হয়েছে। যা বলা হয়েছে মুসলিম উম্মারা সবটাই যেন ভুলে গিয়েছে। সবচেয়ে কম পড়ে যারা, তাদের ভিতরে আমরা। সবচেয়ে যাদের কাছে কলমের ব্যবহার কম এখন, তারাই আমরা। অজানাকে জানার জগতে পৃথিবীর অন্য জাতিরা যখন মহাদিগন্তে পৃথিবীর সীমা ডিঙ্গিয়ে যাচ্ছে, আমরা তখন আতুর ঘরে। এক সময় আমরাও জেনেছিলাম, সব হারিয়ে ফেলেছি। একমত হুই হামারে উল্লু বনে রহি হাম, কবি বলছে এক সময় জ্ঞান ও বিজ্ঞান আমরাই পৃথিবীর শিখিয়েছিলাম, আমরা এখন উল্লু হয়ে গেছি। একমত হুই হামারে উল্লু বনে রহি হাম, জিয়াফত হুই হামারে ভোকে মেমর রহি হাম। আফসোস করে কবি বলছে, আমার ঘরের ভিতরে কয়েক গরুর মেজবান চলের, আর আমি আজও ভুখা রয়ে গেলাম। সমস্ত পৃথিবীর জ্ঞান ও বিজ্ঞান আমরাই বিতরণ করেছি, আর আমরা আজও অন্ধকারে হাতড়াচ্ছি। একমত হুই হামারে উল্লু বনে রহি হাম, জিয়াফত হুই হামারে ভোকে মেমর রহি হাম। কি হৃদয়ের কথা বলছে কবি। মুসলিম উম্মার অবস্থাই ইহাজ। কি জ্ঞানে, কি বিজ্ঞানে, কি লেখাপড়ায়, কি কলম চালনায় আমরা আজ পৃথিবীর সবচাইতে অনগ্রসর জাতি। আমরাই ছিলাম সমগ্র পৃথিবীকে জ্ঞান ও বিজ্ঞান এলম। পৃথিবী যখন অন্ধকারে, ডেভেনপোর্ট বলেন, ইউরোপ যখন গাছের কোটরে থাকে, কাঁচা মাংস ভক্ষণ করে, মুসলমানরা স্পেনে তখন কর্দোবায় ইউনিভার্সিটির প্রফেসরি করে। চিন্তা করতে পারেন, ডেভেনপোর্ট তো এই দেশের মানুষ, ইউরোপিয়ান স্কলার। তিনি বলেন, মুসলমানেরা যখন কর্দোবা ইউনিভার্সিটির প্রফেসর, এট দ্যাট টাইম ইউরোপ ওয়াজ সাঙ্ক ইন বারবারিজম। ইউরোপ তখন অজ্ঞতার অতল তলে। আমরা তখন কাঁচা মাংস ভক্ষণ করি, গাছের কোটরে থাকি। আফসোস আমাদের জন্য, আল্লাহ প্রথম ওহী নাযিল করলো পড়া দিয়ে। প্রথম আয়াত থেকে শুরু করে প্রথম শব্দটাই কোরআন শরীফের প্রায় ৮০,০০০ শব্দের ভিতরে প্রথম যে শব্দ নাযিল করা হয়েছে, ৮০,০০০ শব্দের উপরে এই শব্দ প্রয়োগ করতে হবে। ইকরা, পড়ো, প্রতিটি শব্দ পড়ো। এই ৮০,০০০ শব্দ প্রতিটি, ৮০,০০০ কম বেশি। কবে আসবে মুসলমান জাতির ভিতরে, আমাদের প্রজন্মের ভিতরে সে ছেলে কবে জন্ম হবে? যে ছেলের কাছে ইমাম বুখারীর জ্ঞানের পিপাসা থাকবে, ইবনে আব্বাসের এলেমের পিপাসা থাকবে, আব্দুল্লাহ ইবনে মাসউদের এলেমের পিপাসা থাকবে। কি জাতের দরবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের! লোকের ভিড়, যেন একটা বিশাল জনসভা হচ্ছে। ঘোষণাকারী বলতো, তোমাদের ভিতরে যারা কোরআন শরীফের তাজবিদ শিখিতে এসেছো তারা আগে আসো, বাকিরা অপেক্ষা করো। তারা আসলো, তারা গেল, এরপরে গেল। যারা কোরআন শরীফের তরজমা অর্থ বুঝতে আসছো তারা আসো। ও বিশাল গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠী গেল, তারা গেল। এরপরে যারা কোরআন শরীফের তাফসীর, বিস্তৃত জ্ঞান সম্পর্কে, এই আয়াতের উলুম সম্পর্কে জানতে চাও, তারা আসো।
যারা কোরআন শরীফের ফরায়েজ সম্পর্কে জানতে চাচ্ছ তারা আসো, যারা কোরআন শরীফের অর্থনীতি, সমাজনীতি, জীবনের অন্যান্য বিষয়ের ফয়সালা জানতে চাও তারা আসো। এমনি করে করে গ্রুপের পর গ্রুপ যাচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দরবারের ভিতরে। কি জাতের আলেমের দরবার! সে মুসলমান জাতির আজ না একটা আল্লাহর এই কোরআন শরীফটাকে অর্থসহ পড়ছে, বরকত হাসিল করার জন্য, সওয়াব হাসিল করার জন্য কোরআন শরীফ মুখস্থ করে। মুখস্থ করা তো ভালো জিনিস, না বুঝে কি মুখস্থ করো তুমি এগুলো? যে কি কোনো মন্ত্র নাযিল করছে আল্লাহ তাআলা? প্রথম শব্দটার দিকে যদি আমরা খেয়াল করতাম যে আল্লাহ তাআলা প্রথম শব্দ বলছে ইকরা, এটা কমান্ড, এটা আদেশ, ফর অল, এটার কোনো বাউন্ডারি নেই। তুমি পড়ো, এই অবস্থায় পড়ো, কোনো স্থান, কোনো কাল, কোনো পাত্রর কোনো বাউন্ডারি দেওয়া হয় না ইকরার সাথে, ইউনিভার্সাল। ও আল্লাহর বান্দারা, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই কমান্ড মানব জাতির উপরে থাকবে। যারা এই কিতাবকে আল্লাহর কিতাব মনে করেছে তারা তো আল্লাহর আদেশ হিসেবে গ্রহণ করা উচিত, পড়ালেখা করা উচিত। পড়ো করে যে কিতাব নাযিল হয়েছে, পড়ো বলার পরে সে কিতাবটাকে তো আগে পড়তে হবে, এরপরে আর যত পড়ার আছে সব পড়ো। আমি আগেই বলো যে কোনো সীমা রেখা দেয় না যে এই পড়ো না ওই পড়ো, এতদিন পড়ো এতদিন পড়িও না। কত লক্ষবার পড়ো আল্লাহর কোরআনের, কত হাজারবার পড়ো, কতবার বুঝো, কোনো কিছুর বাউন্ডারি নেই। কোরআন শরীফ শব্দটাই হলো যে কারা শব্দ থেকে, ইকরা তার ধাতু মূল কারা, রিড অ্যান্ড রিড অ্যান্ড রিড। যে শব্দটাকে তিনবার বলা হয়েছে ইকরা, 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 পড়ো, পড়ো এবং পড়ো। এটা তো জিব্রাইলের শব্দ নয়, এটা আল্লাহর শব্দ, জিব্রাইল বহন করে এনেছে। কি সহজ জিনিস নাকি এটা বহন করা? আল্লাহর এই আওয়াজটা বহন করা জিব্রাইল ছাড়া মিকাইলের পক্ষে সম্ভব হবে? কোনো ফেরেশতা বহন করতে পারবে? মাটির সাথে মিশে যাবে। আল্লাহ জিব্রাইলকে সেটা বহন করার জন্য যোগ্যতা দিয়েছেন। মোহাম্মদ ছাড়া আল্লাহর এই আওয়াজ আর কেউ বরদাস্ত করতে পারবে? আকাশ পারবে, জমিন পারবে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই ইকরা শব্দ, এইটা যদি আল্লাহ, যদি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ছাড়া ডাইরেক্ট যদি আল্লাহ আসমান জমিনের উপর নাযিল করতো, আকাশ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহর আওয়াজটা এত ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, পড়ো শব্দটাও কি বুঝেছি? এটা তো একটা শব্দ নয়, এটা একটা মহাকাব্য। এই পড়ার ভিতরে লক্ষ লক্ষ জ্ঞান, সমস্ত উলুমকে ভরে রাখা হয়েছে এক শব্দের ভিতরে। আমি এর উপরে যদি কথা বলতে যাই আরো, শুধু এই কথার উপরে তো 1 ঘন্টা শেষ হয়ে যাবে। আমি আশা করি আমি যাদের কাছে কথা বলছি এরা বোদ্ধা, বেশিরভাগ প্রতি সপ্তাহে আলোচনা শুনে। আলোচনা যদি আপনাদের হৃদয়ের ভিতরে কোনো অনুভূতি জায়গায়, শুধু একটা শব্দকে আজ বহন করে নিয়ে যাও, ইকরা। পড়া শুরু করলাম আজকে থেকে, মরণ পর্যন্ত শুধু পড়াই চলবে। আমল করার জন্য পড়া লাগবে। ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইকরা, পড়া। উলুমের একটা বাপ শিখা, তামাম রাত ইবাদত করার জন্য নামাজে দাঁড়িয়ে থাকার চাইতে একটা কোরআন শরীফের আয়াত জানা বুঝা, এক রাত, রাতের পর রাত ইবাদত করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, বেশি সওয়াব। তার উপরে নাযিল করা হচ্ছে যিনি আনা বিকারি, আমি তো পড়ালেখার মানুষ নই। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ শুধু কারো কাছ থেকে পড়বে না, আর সকলকে তো পড়তেই হবে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে আল্লাহ বলছে তোমার আর পড়াটা লাগবে না। উল্লামতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু ইবতিদা থেকে ইমতিহা পর্যন্ত সমগ্র সৃষ্টির উলুম তোমার ভিতরে ফুঁকে দিয়েছে। 40 বছর আগে কিছুই ছিল না। তো আমি ইকরার উপরে আর কথা বলতেছি না। প্রিয় ভাই বোনেরা, এরপরে বলা হচ্ছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
আপনার রবের নামে পড়ুন। রবটার একটু পরিচয় আগে দিতে হয়। বলতে পারতেন তো আল্লাহ তাআলা ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ো আল্লাহ তাআলার নামে যিনি পরম দয়ালু। সমস্ত সূরার আগে যেরকম। না, আল্লাহ শব্দও আনলেন না, তোমার রবের নামে পড়ো। এগুলো কি হঠাৎ করে বলা হয়েছে নাকি? এক একটা শব্দকে আল্লাহ তাআলা কিভাবে পরিমাপ করেছেন? এক একটা শব্দ কি আকাশ জমিন নেড়ে যেতে পারবে? একটা শব্দ কি পরিবর্তন করার কোনো সাধ্য আছে? রবের জায়গাত কি আপনি আল্লাহ বলতে পারবেন? কত পরিকল্পিত হবে, কত মেজর পরিমাপ এগুলোর উপরে আছে। এক একটা শব্দ যে আল্লাহ তাআলা বসিয়েছেন, আকাশ এটা জমিন থেকে যদি নেমে যায়, জমিন এটা যদি আকাশে উঠে যায়, তারপরেও কি একটা শব্দ পরিবর্তন করার সাধ্য আছে? সেই রব, যে রবের পরিচয় কোরআন শরীফের পাতায় পাতায় দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহর পরিচয়ের জন্য যত শব্দ আছে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো রব। আল্লাহ তো জাত, পরিচয় দেওয়ার জন্য তো সিফত লাগে। ওই লোকটি যে লোকটা আমাদেরকে শিখায়, ওই লোকটি যে লোকটার রং এরকম, ওই লোকটি যে লোকটা অমুক বংশে জন্মগ্রহণ করেছে, তো পরিচয়ের জন্য তো কোনো সিফত লাগবে। আল্লাহর গুরুত্বপূর্ণ সিফত হলো রব। পৃথিবীর জীবনের জন্য, কবরের জীবনের জন্য, আসমানা কিয়ামতের জীবনের জন্য শুধু রব চলতেছে, রব। কবরে যাওয়ার সাথে প্রশ্ন, মান রব্বুকা, তোমার আল্লাহকে, তোমার সৃষ্টিকর্তাকে, এগুলো নয়, রবকে। হু ইজ ইয়োর লর্ড, হু ইজ ইয়োর রব। ভেবেছেন আপনি? আমি কি ভেবেছি? রব হচ্ছে ক্রিয়েটর, সাস্টেইনর, যে আমাকে লালন পালন প্রতিটা মুহূর্তে যার প্রয়োজন। লালন করা কি সাধারণ কোনো জিনিস? একটা পৃথিবীর কোটি 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 আল্লাহর মখলুক, প্রত্যেকটার প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তাকে প্রতি মুহূর্তে যে দিতে পারে, সে হলো রব। এটা কি সম্ভব? একটা সৃষ্টি লালন করতে পারবেন আপনি আল্লাহ তাআলার কোনো উপাদান ছাড়া, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া? সমগ্র সৃষ্টির প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যার যা প্রয়োজন সেটাকে সেই মুহূর্তে তার চাওয়া না চাওয়াতে, সে চাইলেও না চাইলেও আল্লাহ হাজির করতেছে। আল্লাহরে ডাকো না ডাকো, ইমান আনো না আনো, তিনি হচ্ছে রব্বুল আলামিন, তমাম সৃষ্টি জগতের প্রতিপালক। প্রতি মুহূর্তেই যিনি লালন করছেন। খুব ভালো করে ভাবার চেষ্টা করেন। সকল সৃষ্টির উপরে যার নিয়ন্ত্রণ, তিনি রব। রবের যখন দাওয়াত দিচ্ছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, নবীদের দাওয়াত। আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা দিল, তোমরা রবের উপর ঈমান আনো। আন আমিনু, আমরা সেই রবের উপর ঈমান আনলাম। রব দিয়ে পরিচয় দেওয়া হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলতেছেন কওমকে, তারা বলল, তোমার রব কি কিরকম? নমরুদ জিজ্ঞাসা করে। ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম বললেন, আমার রব আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মৃতকের জীবন করেন, জীবনের তিনি মরণ করেন, জীবন মৃত্যুর মালিক। নমরুদ বলে, জীবন মৃত্যুর মালিক তো আমি। লোকের আনলো, তো আমি তাকে ছেড়ে দিলাম, তাকে আমি বাঁচিয়ে দিলাম, এখন তাকে কতল করলাম, এখন তাকে আমি মারলাম। ইব্রাহিম বলে কি? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি আমার ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্যের উঠায়, তুমি পশ্চিম দিক থেকে উঠাও। ফাবহিতাল্লাযী কাফার, থক হয়ে গেল ইব্রাহিমের কথার সামনে। রব হচ্ছে সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছে, যিনি
সূর্য কখন উঠবে, কোন দিক থেকে উঠবে, কোন দিকে ডুববে, গ্রীষ্মকালে কতটুকু যাবে, শীতকালে কতটুকু থাকবে। আল্লাহ ছাড়া, আল্লাহ এখানে যিনি করেন আল্লাহ তাকে রব বলছে। হেদায়েত এই রবের হাতে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে প্রভু হেদায়েত দেখানোর পরে আমাদেরকে আর গোমরাহ করিও না। রবের হাতে হেদায়েত, বন্দেগীর সঠিক পথ যিনি দেখান তিনি। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, ইনডিড আল্লাহ ইজ ইউর লর্ড এন্ড মাই লর্ড। নবীগণ বলেন, সো ওয়ার্শিপ হিম, ওই আল্লাহর দাসত্ব করো যিনি তোমাদের রব। নবীগণ এই রবের দিকে মানুষকে ডাক দিয়েছে। আগেই বলেছি, যিনি সকল কিছুকে সঠিক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, উদ্দেশ্যবিহীন কিছু সৃষ্টি করেন নাই, তিনি রব। আল্লাহর নিকটে যত মুনাজাতের শব্দ আপনি দেখবেন সব রাব্বানা দিয়ে। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন, আল্লাহ শিখিয়েছেন। ওয়া তাওয়াফানা মুসলিমিন, মুসলমান হিসেবে আমাদেরকে মৃত্যু দেন। ফেরাউনের জাদুঘররা বলছিল, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। 90,000 জাদুঘর যখন মোকাবেলা করতে পরাস্ত হয়ে গেল ফেরাউনের জাদুঘররা, তারা সিজদায় পড়ে ঈমান আনলো। ফেরাউন তাদেরকে মৃত্যুদণ্ড দিলেন, আর তারা বলল, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আয় আল্লাহ তাআলা, আমরা মৃত্যুদণ্ডকে মেনে নিলাম, ঈমানের উপর আমাদেরকে ধৈর্য ধারণ করার এবং আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু ধারণ করো, হে আমাদের রব। আদম আলাইহিস সালাম অপরাধ করে রবের কাছে ফিরে গেলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার পরওয়ারদিগার, আমি তো ভুল করে ফেলেছি মাহবুব। আল্লাহ ক্ষমা করলেন। সুতরাং রব হচ্ছে অসংখ্য সৃষ্টির আগে যেটা বলছি, প্রতিটা মুহূর্তে যার যেই প্রয়োজন, যে সৃষ্টির যেই ধরনের, সেই মুহূর্তে সেটাকে সরবরাহ করার যার যোগ্যতা আছে তিনি রব। এই যোগ্যতা আল্লাহ ছাড়া আর কোনো জাতের নাই, কেউ রব হইতে পারে নাই। লা রাব্বা ইল্লাল্লাহ। বিস্মে রাব্বিক, তোমার রবের নামে পড়ো। রবের নাম এটা কি জিনিস বুঝেন? রবের নামে পড়া কি জিনিস? এই নামের উপরেই সমগ্র সৃষ্টি জগৎ বেঁচে আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জগতের এমন কোন সৃষ্টি নাই, এমন কোন পরত নাই, একটা পাতা নাই গাছের, একটা ধুলি নাই, একটা কণা নাই। আমেরিকার বিজ্ঞানীরা দেখলেন যে পরমাণুর ভিতরে পর্যন্ত একটা আওয়াজ শোনা যায়, কিছু বোঝা যায় না। কি ধরনের অনুবীক্ষণ, কি ধরনের যন্ত্র উহার আওয়াজ পর্যন্ত শুনতে পায়? বালির ভিতরে কি আওয়াজ? আমেরিকার বিজ্ঞানীরা ইউকের বিজ্ঞানীদের সাথে আলোচনা করলেন যে এরকম সবকিছুর ভিতর এক ধরনের একটা গুঞ্জন পাওয়া যায়, এটা কেন? এর ভিতরে একজন ভারতীয় মুসলমান ছিলেন আমেরিকার বিজ্ঞানী দলের ভিতর। তিনি বললেন যে আমি তোমাদেরকে 1 সপ্তাহ পরে জানাবো। সে কোরআন শরীফের 17 পারার সম্ভবত 44 নম্বর আয়াত পড়ে বললেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছে যে আমার সৃষ্টির প্রত্যেকটি অনুপরমাণু আমার জিকির করে, যেগুলো তোমরা জানো না, অর্থ বুঝতে পারো না। এই আয়াত দেখানোর পরে বিজ্ঞানীদের ভিতরে যিনি সবচেয়ে সিনিয়র মোস্ট, সাথে সাথে কলমা পড়ে যাচ্ছে। ইউটিউবে এই ঘটনা দেখলাম আমি। আপনি খেয়াল করেন, একটা সৃষ্টির প্রত্যেকটি অনুতের ভিতরে তারা বলছে যে একটা আওয়াজ শোনা যাচ্ছে, যে আওয়াজটা আমরা বুঝতেছি না। আল্লাহ বললেন তোমরা বুঝবে না, সেগুলো আল্লাহ তাআলার জিকির করছে, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি।
আল্লাহর নাম এটা কি সোজা জিনিস? শুধুমাত্র আল্লাহ তাআলার নামের উপরে লক্ষ লক্ষ ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা শুধু অনাহারে কিছু খাইতে হয় না, কিছু শুধু আল্লাহর নামের উপরে বেঁচে আছে। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, तमाम মালায়েকার জিকির। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের প্রতিটি রুকু এবং সিজদার মাঝখানে এটা পড়তেন, সুবহানাল্লাহ। তসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। तमाम মালায়েকার জিকির। এই জিকিরের ভিতরে লক্ষ বছর তারা বেঁচে রয়েছে, কোটি 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 মালায়েকা। কি জাতের শক্তিশালী ফেরেশতা এগুলো! শুধু ইসরাফিল যখন ফু দিবে 40 বছর পর্যন্ত তার নিঃশ্বাস শেষ হবে না, তার ফু চলতে থাকবে, সমগ্র সৃষ্টি তছনছ হয়ে যাবে। কি জাতের ফেরেশতা এটা! সেটারও রিজিক এটা, আল্লাহর নামের উপর বেঁচে আছে এগুলো। সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তসবির উপরে সমগ্র পৃথিবী যখন পানির নিচে ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালামের কিস্তি এই আল্লাহর নামের উপরে ছেড়ে দিলেন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর নামের উপরের স্থিতি, এর অবস্থা। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন চলছে, এক একটা ঢেউ আসতেছে কাল জিবাল, কোরআন শরীফের শব্দ। উহুদ পাহাড় কি, হিমালয় পর্বত কি, এর চাইতে বড় বড় তরঙ্গ আসার, সমগ্র পৃথিবী দরিয়া হয়ে গেছে। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এই জাতের প্রচন্ড তরঙ্গমালাকে ডিঙ্গিয়ে চলছে এই নৌকা, আল্লাহ ছাড়া কে তাকে সামাল দিচ্ছে? কাশেচু আসহাবু কাফিরু ওরা হেফজ কর দে ইয়া চু কশতি নোরা। কবি বলছে, আল্লাহ যখন ইচ্ছা করে 300 বছর, যত বছর ইচ্ছা, শত শত বছর ঘুমের ভিতরে আসহাবে কাফেরা জীবিত রইল। আল্লাহ যখন ইচ্ছা করেন, পাহাড় সমান হিমালয় পর্বতের মতো তরঙ্গ উপেক্ষা করে এই কিস্তি দাঁড়িয়ে রইল। এটাকে কোনো তরঙ্গ আসার করে কিছু করতে পারছে না। তামাম পৃথিবী আন্ডার ওয়াটার, পর্বত হিমালয় সবকিছু পানির নিচে। সেই আল্লাহর নাম, যে নামের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলন্ত আগুনের ভিতরে ঝাঁপ দিল, বিবস্ত্র করে ফেললো ইব্রাহিম আলাইহিস সালামের। জিবরাইল সাহায্য করতে আসলো, আল্লাহ ইব্রাহিম তো জ্বলে যাবে, তুমি কি করতে চাও? সাহায্য করতে করো। যদি ইব্রাহিম সাহায্য চায়, সালাম দিয়ে জিবরাইল বললেন যে আমি কি নমরুদের আগুনকে এক ডানার চর দিয়ে নিভিয়ে দেব? কেন? আমার আল্লাহকে দেখতেছেন আমার উপরে কি হচ্ছে? আল্লাহ যদি চায় ইব্রাহিম জ্বলে যাবে। শুধু ইব্রাহিম, ইমাম বুখারী বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের জিহ্বা থেকে একটা নাম বাইর হলো আল্লাহ তাআলার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ যথেষ্ট, জিবরাইলের কোনো জরুরত নেই। জিবরাইল কি আগুনকে নির্দেশ দিতে পারে? যে আগুনের কাছে যেতে পারে না। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। যে নামের উপরে মাছের পেটের ভিতরে আল্লাহর পয়গম্বর জীবিত রয়েছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, যদি এই তাসবিহ না পড়তো, লালাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবাযুন। আমাকে নিজের জালেম বলে যদি এই তাসবিহ ইউনুস না পড়তো, কিয়ামত পর্যন্ত ইউনুসের মাছের পেটে রেখে যেতাম। আল্লাহর নাম বুঝেছেন আপনি? আমার তো বুঝতে 40 বছর লাগছে। বিস্মে রাব্বিক, আল্লাহ তাআলা কি বলে আল্লাহর নামে পড়ো। আমি কি বুঝেছি আল্লাহর নামে পড়া কি? খাওয়ার সময়, সব কিছুর সময় তোমরা আল্লাহর নামে খাও, আল্লাহর নামে শুরু করো। আজকে থেকে যারা শুনতেছেন, আল্লাহর নাম ছাড়া কি আর লোকমা দিবেন পেটে? রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নাম ছাড়া যে খাবার খেয়েছ, সেই খাবার ইবলিস খেয়েছে তোমার সাথে।
সুতরাং আসেন, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুলাইমান আলাইহিস সালামের তক্ত চলতো বাতাসের উপরে, আল্লাহর নামের উপরে চলতেছে। আহা, সে নাম কি আমরা তসবিহ হিসাবে বলো, নামটার বরকত যে কত বেশি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই চারটা নামের জিকিরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। প্রিয় ভাইয়েরা, ইউর লর্ড বললেন, আল্লাহ বললেন না যে আকাশ জগতের মালিকের নামে বড়, না। মুহাম্মদ, রিড বাই দ্য নেম অফ ইউর লর্ড, বিস্মে রাব্বিক। তাফসীরকারীরা হয়রান হয়ে যায়। আল্লাহ তাআলা বিস্মের রাব্বিকে, আল্লাহ তাআলার পরিচয় দিলে তো রাব্বিল মানে আলা অথবা অন্য কোনো কিছু দিয়ে রাব্বিল আলামিন বলে পরিচয় দিতে পারত না। মুহাম্মদ তোমার প্রভুর নামে পড়ো, তোমার প্রভু, তুমি মুহাম্মদ সমগ্র সৃষ্টি জগতের চাইতে অনেক বড়। সুবহানাল্লাহ, তোমাকে সেভাবে বানিয়েছি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। কোন বেকুবে সেদিন শুনলাম কত এর ভিতরে শিরিক আছে। শিরিক বুঝো তুমি? কবিদের ভাষা বুঝো? আমি যদি বলি আমার হাতের ভিতরে এখন কোনো টাকা নাই, আপনি আমার টাকা যা দিতে পারেন, হাতের ভিতরে কি টাকা থাকে? এটা আমার মাথায় আসতেছে না। মাথার ভিতরে কি আসে? এগুলো তো কথা বুঝতে হবে তোমাকে। আমার হাতে এখন কোনো কাজ নেই, কি হাতের ভিতরে কাজ থাকে নাকি? কই বেকামালি বলল, কামালিয়তের, তার কামালিয়তের দ্বারা তিনি একবারে উচ্চ। এগুলো তো কবিদের শব্দ। হুজুর বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল আকসারুনা হুমুল আকসারুন, ধ্বংস হয়ে গেল। আবু যর বললেন ফিদাকা আবি ওয়া উম্মি, হুজুর আমার আব্বা আম্মা কোরবান হয়ে যাক আপনার উপরে। কে ধ্বংস হয়ে গেল? আপনি বলবেন আব্বা আম্মা কোরবান হয়ে যাক তো আল্লাহর জন্য, আপনার উপরে কোরবান, এটা তো শিরিক। আপনি শিরিক বুঝেননি কি আজও? কি যে বলেন! আপনার জুব্বার পাগড়ি দেখলে আমার ভয় লাগে কিছু বলতে। সাহাবী কি বলল ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আব্বা আম্মা কোরবান হয়ে যাক আপনার জন্য। কারা ধ্বংস হয়ে গেল? ক্বালা হুমুল আকসারুনা আমওয়ালা, মালওয়ালারা ধ্বংস। শিরিক করছে নাকি? রাসূলুল্লাহ যে জবাব দিলেন, তো হুজুর বলতেন না তুমি শিরিক করছো কেন? শিরিক কি সাহাবীর চাইতে আপনি বেশি বুঝেন? আমি ভাইদেরকে বলি এত বেশি মন্তব্য করার কেন আপনাদের খেয়াল হয়? আপনি বুঝতে হবে যে আপনার যারা কথাগুলো বলছে, আপনার পূর্বের যারা, তারা আপনার মতো আলেম, তাদের এলেমের দরিয়ার থেকে সাঁতরায় উঠতে পারবে না। সুতরাং আমাদের ভাইদেরকে আমি বলতে চাই, রবের নামে পড়ো। মুহাম্মদ, তুমি সমগ্র সৃষ্টির আল্লাহর তামাম কায়নাতের চাইতে, কায়নাতের যদি এক পাল্লার উপরে দে, মুহাম্মদের ওজন বেশি। মুহাম্মদ এর চাইতেও দামি, মুহাম্মদ এর চাইতেও গুরুত্বপূর্ণ। আমরা কতটুকু বুঝতেছি আমি জানি না, আমি বেশি ব্যাখ্যা দিতে পারবো না। সমগ্র সৃষ্টির জন্য আল্লাহ তাআলার করুণা তুমি। মুহাম্মদ কি আমরা বুঝেছি? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র সৃষ্টির করুণা মুহাম্মদ, তামাম সৃষ্টির আল্লাহ পরওয়ারদিগার যেমন রাব্বিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। চিন্তা করেন আপনি, সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর করুণা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, তোমার আলোচনার দিগন্তকে আমি প্রসারিত করেছি। জিব্রাইল রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই আয়াতকে আল্লাহ কি বলছে বুঝছেন? তুমি বলো। আল্লাহ বুঝাতে চাইলেন, যেখানে আল্লাহর নাম জিকির হবে সেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নাম জিকির হবে। পৃথিবীর প্রতিটা মুহূর্তে
সাধু আল্লাহ ইলাহা জিকির হবে, আসাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির হচ্ছে, দেখবে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে। এই মুহূর্তে আমার এখানে মাগরিব হচ্ছে, আপনারা এখানে জোহরের নামাজ পড়তেছেন, কেউ এখনও জোহর ওয়াক্ত হয়নি, কেউ রাতের শেষ, কেউ সকাল, কেউ বিকাল। তাম পৃথিবীর প্রতিটি প্রান্তরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। সে মুহাম্মদের নামে পড়ো, তোমার রবের নামে পড়ো, তোমার রব আলামিনের রবের চাইতে বড়। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে এগুলো ভাববেন, কি বলল, বিস্মে রাব্বিক আল্লাযী খলাক। এরপরে বলা হচ্ছে যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? সৃষ্টি করা হচ্ছে আল্লাহ তাআলা আরেকটা সিফত। এখানে দুটো সিফত আজকের আলোচনার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, খালাক, খালাকা, খালেক। যিনি সমগ্র সৃষ্টির যিনি বানিয়েছেন তিনি খালেক। আল্লাহর এই সিফত এরকম যে এই সিফত ধারণ করার, এই সিফতের কোনো একটা অংশের কোনো রকমের কেউ কোনো এই সিফতের কাছাকাছি যাওয়ার, আল্লাহর কোনো মখলুক একটা খেজুরের বিচি কেউ বানাতে পারবে? গাছের একটা পাতা কেউ বানাতে পারবে? ঘাসের একটা পাতা কেউ বানাতে পারবে? বিজ্ঞানীরা বলেন ম্যান ক্যান নট ক্রিয়েট এনিথিং, ম্যান ক্যান নট ডেস্ট্রয় এনিথিং। মানুষ কিছুই বানাতে পারে না, কিছু মানুষ ধ্বংস করতে পারে না। তো আল্লাহ তাআলা এরপর আয়াত, রব্বিক আল্লাযী খলাক, আপনি ওই আপনার রব যিনি সৃষ্টি করেছেন তামাম জগতেরে, সৃষ্টি করেছে তামাম মখলুকেরে, সব কিছুকে। কিছুই ছিল না, কিছুই ছিল না, কিছু না থেকে বানিয়েছেন তিনি সব কিছু। কিছু দেখে দেখে আমরা কিছু বানাতে চেষ্টা করি। সমগ্র সৃষ্টির আল্লাহ তাআলা জিরো থেকে পয়দা করেছে। ফাতারা সামা, ফাতারা, নাথিং থেকে, কিছু নেই। আকাশ ছিল না, জমিন ছিল না, জিব্রাইল ছিল না, মিকাইল ছিল না, মুহাম্মদ ছিল না, নবী ছিল না, কিছু ছিল না, শুধু আল্লাহ ছিল। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহর পরিচয় আল্লাযী খলাক, হু ক্রিয়েটেড অল থিংস। একটা সৃষ্টি কেউ তুলে বলতে পারবে না, কোনো মৌলিক সৃষ্টি। মানুষেরা রূপান্তর ঘটাইতে পারবে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টির সাথে গুরুত্বপূর্ণ জিনিস কি? সৃষ্টি যার, আইন তার হবে। পৃথিবীর কোনো মানব তোমরা কিছু বানাতে পারো নাই, পারো না, পারার ক্ষমতা তোমাদের নেই। তোমরা মানব বানাও নাই, দানব বানাও নাই, কোনো সৃষ্টি বানাও নাই। সৃষ্টির উপরে তোমাদের আইন চলবে কেন? হুয়াল্লাযী খলাকাকুম মা ফিল আরদি জামিআ, ও পৃথিবীর মানব, তোদের জন্য বানিয়েছি সব কিছু পানি থেকে বানিয়েছি। খালাকা কুল্লু শাইইন মিনাল মা। সুবহানাল্লাহ। মানুষ একটা শক্ত জিনিস দিয়ে কিছু বানাতে চেষ্টা করে, গাড়ি বানার, ঘোড়া বানার, ডল বানার, পুতুল বানার। এগুলো কোনো মৌলিক সৃষ্টি নয়। তারপরেও পানির উপরে কেউ কিছু বানাতে পারে? আল্লাহ তামাম সৃষ্টিরে পানি দিয়ে পয়দা করছে। খালাকা কুল্লু শাইইন মিনাল মা। সুবহানাল্লাহ। কি জাতের খালেক? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন থেকে সব পৃথিবীর মানব পয়দা করেছি আমি। আদমকে, আদমের আমি বানিয়েছি মাটি থেকে। খলাকাল ইনসানা মিন আলাক, মানব সৃষ্টি করা হচ্ছে জমাট রক্ত থেকে, ক্লটেড ব্লাড। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে।
সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর আমি সৃষ্টি করলাম, সুম্মা জাআলনাহু নুতফা ফি করারিম মাকিন, আমি তাকে নুতফা বানালাম, শুক্রকীট, তাকে আমি মায়ের রেহেমে রেখে দিলাম নির্দিষ্ট একটা সময়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, নুতফা থেকে আলাকা বানালাম, রক্তপিণ্ড। ফাখালাকনাল আলাকাতা মুদগা, তাকে আমি অস্থিপঞ্জর বানালাম। ওয়াখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহু আকবার। জমাট রক্ত, তাকে মাংসপিণ্ডে পরিণত করলাম। অতঃপর চিবানো মাংসটাকে, উটার মতো এই মাংসপিণ্ডটাকে আমি অস্থিমজ্জা বানালাম, হাড় বানালাম, তার উপর দিয়ে গোশত বসিয়ে দিলাম। শেষ পর্যন্ত তাকে আমি মানব পূর্ণাঙ্গ রূপে সৃষ্টি করলাম মায়ের রেহেমের ভিতর। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ কি নিপুণ, কি উত্তম স্রষ্টা। মানব, তোমরা কি চিন্তা করেছো তোমরা কি মানব বানাতে পারবে? তোমরা স্বামী স্ত্রী কোনো শিশু জন্ম দাও? আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সন্তান কি তোমরা জন্ম দাও না আমি বানাই? একেবারে নিঃসন্তান মানুষ দেখো নাই? জনজনের সুস্থ কোনো বাচ্চা নেই। আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, সৃষ্টি কি আমি করি না তোমরা করো? আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, বীজ যেটা বপন করেছো মাটি নিচের থেকে তুমি বাইর করো না আমি বাইর করি? হে কৃষক, সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো জাতের কোনো ক্ষমতা আছে কিছু করার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ার একবারে প্রথম ওহীর ভিতরে আল্লাহ পরিচয় দিচ্ছেন যেগুলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে পয়দা করেছি তোমাদেরকে। বিজ্ঞান শিখাচ্ছে মানব সৃষ্টি। আল্লাহর সমগ্র সৃষ্টির চাইতে রহস্যপূর্ণ হলো মানব সৃষ্টি। এক কানের ভিতর, এক চোখের ভিতর, ব্রেইনের ভিতর, মগজের ভিতর যদি কোনো মানব ঢুকে যায় তার 70 বছরের জিন্দগি খতম হয়ে যাবে, কানের থেকে বেরোতে পারবে না, তার রহস্য সুমার করতে পারবে না। বিজ্ঞানীরা বলছেন সমগ্র পৃথিবীর রহস্য একদিকে, শুধু একটা মানবের রহস্যের চাইতে বেশি। আল্লাহ উহাকে দিয়ে বুঝালেন, সৃষ্টি করেছেন সব, এরপরে বললেন মানব সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, রিড ইউর লাউড ইন দ্য মোস্ট অনারেবল এন্ড জেনারাস। পড়ো, আবার পড়ো, মহাসম্মানিত প্রভুর নামে। ওই নাজেল হওয়ার আগে তো 3 বার একরা বলা হয়েছে, এখানেও আবার 5টা আয়াতের ভিতরে আবার একরা। আগে বলছো তোমার রব, এ বলছো তোমার কিরকম রব? রব্বুকাল আকরাম, ইউর লর্ড ইজ মোস্ট অনারেবল, সম্মানিত। পড়ার সাথে সম্মানের সম্পর্ক আছে। আল্লাহ তাআলা অন্য সিফতও বলতে পারতেন, না বলেন নাই। বুঝতে হবে, বুঝতে হবে এবং বুঝতে হবে। পৃথিবীর মানুষের সবচেয়ে প্রিয় মানুষের চাহিদা হলো সম্মান। আল্লাহ বলতে সম্মান কি কারো কাছে আছে? সম্মান তো সব আমার কাছে। সমস্ত সম্মানের আমিই মালিক। তিনি তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পরবর্তীকার, ব্লেসেড ইজ দ্য নেম অফ ইউর লর্ড, মাইটি অ্যান্ড গ্লোরিয়াস। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বারবার বলতেছেন যে আল্লাহ হচ্ছে ইকরাম, আল্লাহ হচ্ছে সম্মানিত, মহাসম্মানিত। এবং আল্লাহর কাছের সাথে, আল্লাহর সাথে সম্পর্কিত যখন যে যতটুকু যাবে ততটুকু সম্মানিত হবে।
ওয়ালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আল্লাহ কসম খেয়ে বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন শরীফকে আল্লাহ বলতে সম্মানিত বলার জন্য আল্লাহ কতগুলো কসম খাইলেন। তারকাসমূহ যেখানে স্তমিত হারিয়ে যায় হারিয়ে যায় হারিয়ে যায়, গ্যালাক্সির কসম খেয়ে আল্লাহ তাআলা বললেন আমি এক বিশাল বস্তুর কসম খেয়েছি। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কিতাব মহাসম্মানিত, পবিত্রতা অর্জন করা ছাড়া এই কিতাবকে টাচ করতে পারবে না, এত সম্মানিত। ইয়া আল্লাহর জাতের সাথে সম্পর্কিত, সুতরাং তার কালাম সম্মানিত, আল্লাহর আরশ সম্মানিত, আল্লাহ সম্মানিত, আল্লাহর সাথে যা কিছু সম্পর্কিত সব সম্মানিত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত তো আল্লাহর জন্য, রসুলের জন্য, ইমানদারদের জন্য, যারা আল্লাহর জাতের উপর ঈমান আনেছো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বান্দাদের ভিতরে যারা আল্লাহকে চিনেছে তারা সম্মানিত। আল্লাহ কই সম্মান আমি যারা ইচ্ছা করি তাকে দিই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, সে আল্লাহ তাআলার নামে পড়ো, যিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে থেকে সম্মান ছিনিয়ে নেন। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ জ্ঞানকে শিখিয়েছেন কলমের মাধ্যমে, বিস্তার করেছেন কলমের মাধ্যমে। খুব খেয়াল করেন, আমি আগেই বলেছি মুসলমানেরা আজ আমরা ব কলম হয়ে পড়েছি, আসলে তো শব্দটা বে কলম। সমগ্র পৃথিবীর নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের শতকরা ৭০ তার চাইতেও বেশি ইহুদি। কি জাতের লেখাপড়া করে তারা? একজনে বলল মহেশ ভাই, জুসেরা যে এলাকা থাকে সেখানে লাইব্রেরিতে বাতি নিবে না, দরজাও বন্ধ হয় না, তাদের বাচ্চারা সারা রাত লেখাপড়া করে, আমার সিদ্ধরণের ব্যবস্থা। পৃথিবীর কলম তাদের হাতে। ও মুসলমান, পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার সাথে কলমের সম্পর্ক রয়েছে, জ্ঞানের সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলার প্রথম সৃষ্টি এই কলম। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ কলমকে সৃষ্টি করার জন্য আল্লাহ তার কুদরতের হাত ব্যবহার করেছে। সব সৃষ্টিকে আল্লাহ কোন শব্দ দিয়ে পয়দা করে দিচ্ছে? কুন ফায়াকুন। তো আদমকে বানাইতে আল্লাহ কুদরতের হাত লাগিয়েছে, কলমের জন্য আল্লাহ হাত লাগিয়েছে তার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। কলমকে সৃষ্টি করার পরে কলম বলল যে, কলমকে আল্লাহ বললেন যে ফাকাল লাহু উকতুব, তুমি লেখো। ক্বালা মাকতুব ইয়া আল্লাহ ইয়া রব, আল্লাহ আমি কি লিখব? ক্বাল আল্লাহ উকতুবিল কদর, তকদিরকে লিখতে থাকো, সমগ্র সৃষ্টির তকদির লেখো। এই গাছটা ফল কীরকম হবে, পাতা কীরকম হবে, কত বছর থাকবে, কোথায় জন্মগ্রহণ করবে, একেবারে তার তকদির, জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত, মানব দানব তামাম সৃষ্টির তকদির আছে। সমগ্র পৃথিবীর সৃষ্টির সমগ্র মখলুকের তকদির কলম লিখে ফেলছে। আল্লাহ লেখো বলে দিতে, তুমি লিখো, এর ভিতরে আল্লাহ সব মুখে দিয়েছে কি লিখতে হবে। আপনার আমার ডিএনএর ভিতরে যে সমস্ত লেখা আছে সেগুলো পর্যন্ত এই কলম লিখে ফেলছে তকদিরকে, এগুলোও তকদির। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, লেখা শেষ হলো, আল্লাহ কলমকে উঠে নিলেন, কাগজ শুকিয়ে গেছে, কলম তুলে রাখা হয়েছে। এটাই হাদিসের লফজ। সে কলম আবার হাতে নিতে হবে মুসলমানদেরকে। আমাদেরকে আল্লাহ ওহী নাযিল করার প্রথম দিন বলে দিয়েছিল কলম। খুব বুঝেন, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, একটা সূরার নামই আছে কলম। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, দোয়াতের কসম, কলমের কসম, কলম যা কিছু লিখে চলছে, কাগজের কসম। তাফসীরকারীরা বলছে, মুজাহিদ বলতেছে যত কিছু আল্লাহ তাআলার এই কলম লিখেছে সবচাইতে ভয়ঙ্কর জিনিস লিখেছে কোরআনকে। এর চাইতে দামি আর কিছু নেই, সমস্ত তকদিরের চাইতে এটা ভয়ঙ্কর। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, এটা লিখিত অবস্থায় লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। ও আল্লাহর বান্দারা,
প্রত্যেকটা কথার ভিতরে কি কথা নাই, হাজার হাজার কথা। এরপর আল্লাহ বললেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না তাই তো আল্লাহ তাআলা শিখিয়েছেন। সমস্ত উলুমের খনি হলো আল্লাহ। আল্লাহ হচ্ছে আলিম, যার জাতের ভিতরে এলেম আছে। সবাইকে এলেম কসব করতে হয়, নবীদেরকেও। তো নবীদেরকে আল্লাহ ডাইরেক্ট দেন, নবীদের এলেম কোনো কসব করে পাওয়া যায় না। উল্লামতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ সৃষ্টির শুরু শেষের সমস্ত এলেম আমার ভিতরে ফুঁকে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি তোমাদেরকে যা বন্টন করছি আমার উপর আল্লাহ তাআলা নাযিল করছে। আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছে, এই কিতাবের ভিতরে সমস্ত উলুম, প্রতিটি এক একটা বাক্যের ভিতরে যে উলুম আছে, সপ্ত সাগরের কালি শুকিয়ে যাবে। এক একটা আয়াতের ভিতর, এক একটা আয়াতের ভিতরে লক্ষ লক্ষ কিতাব ঘুমিয়ে আছে। এই জাতের উলুম আল্লাহ তাআলার কিতাবের ভিতরে, আল্লাহ তাআলার, তো সেটাকে পড়ার, আল্লাহ বলছে যে আমি তো অজানাকে জানিয়ে দিয়েছি তোমাদেরকে। এমন কোনো কিছুই আছে তো আল্লাহর কোরআন শরীফে বর্ণনা নাই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুকে বর্ণনা করে দিয়েছি এই কিতাবে, সব কিছুর ইন্ডিকেশন আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, সমস্ত কিতাব যা নাযিল করেছিলাম, সমস্ত কিতাবের উলুম কোরআন শরীফে ভিতরে আমি ফুঁকে দিয়েছি। এর ভিতরে আছে, আছে কিনা বনী ইসরাঈলের আলেমদেরকে জিজ্ঞাসা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বললেন যে এই কিতাব তোমাদের কাছে রেখে যাচ্ছে, আমার নবুয়তের মিরাজ, নবুয়তের আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে, আমার এলেমের মুজিজা। কিয়ামত পর্যন্ত আমার উম্মত এই মুজিজা ব্যবহার করতে পারবে। সুতরাং আসুন, সেই কিতাবটা আমাদের কাছে আছে। সেই কিতাবটা বিকৃত করা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়। ইন্না নাহনু নাজ্জালনাল যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কিতাব নাযিল করেছি, এই কিতাবকে আমি হেফাজত করব। দেখেন, ওহির প্রথম আয়াতগুলোর ভিতরেই আল্লাহ তাআলা বললেন ইকরা, তারপরে ইলম, তারপরে আল্লামা, তারপরে কলম, মালাম ইয়ালাম, সমস্ত শব্দগুলো প্রতিটি বাক্যে যা বলা হচ্ছে সব উলুমের খবর দিতেছে। জ্ঞান, জ্ঞানের বাহন, শিক্ষা এবং শিক্ষা দান করা, আল্লামা, সব কিছুকে আল্লাহ তাআলা শুধু প্রথম ওহির ভিতরে শুধু উলুমের খবর দিচ্ছে। জ্ঞানের বাহন, জ্ঞান কি, এগুলোর উপরে কথা বলছে। ও আল্লাহর বান্দারা, আমি আগেই বলেছি, আমরা যে জ্ঞান ও বিজ্ঞান আমাদের কাছে আছে, শুধু আল্লাহর কোরআনের ভিতরে যে উলুম রয়েছে, পৃথিবীর প্রলয় দিন অবধি, পৃথিবীর যদি শেষও হয়ে যায়, তারপর একটা আয়াতের উলুম শেষ করা যাবে না। এই জাতের কিতাবটার দিকে তাকাবারও সময় হলো না, বুঝারও সময় হলো না। কখন যে হবে, আল্লাহ তাআলা কি বুঝ দিবেন আমাদেরকে। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই, প্রতি সপ্তাহে হলেও কোরআন শরীফের উপরে আপনারা তাফসীর করতেছেন। যদি অনেকে বিরক্ত হন যে প্রতি সপ্তাহে, এরও তো একটা, প্রতি সপ্তাহে না দিচ্ছে, প্রতিদিন তো দিচ্ছে না। তো যাই হোক, আমি আলোচনা শেষ করতে চাই। আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম, প্রথম শিক্ষা হলো ইকরা, রিড, রিড অ্যান্ড রিড। পড়াই হলো যে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর প্রথম কমান্ড, প্রথম শব্দই হলো যে নির্দেশ, পড়ো পড়ো পড়ো। আজকে থেকে সিদ্ধান্ত নেন, পড়ালেখা শুরু করেন। ঘরের ভিতরে একটা টেবিল চেয়ার নাই, টিভি আছে নাই, যে কোনো জিনিস নাই, শুধু টেবিলের চেয়ার নাই, একটা কোরআন শরীফ নাই, পড়ার কিছুই নেই। তুমি যে কত বড় দৈন্য, কত বড় ফকির, কত বড় মিসকিন, তোমার জানাই নেই। চামচ নিয়ে আসছো মেড ইন ইউকে, মেড ইন আমেরিকা, মেড ইন অমুক, মেড ইন অমুক, এত সুন্দর, এত প্রকারের। ঘরের ভিতরে একখণ্ড কোরআন শরীফ নাই, কি জাতের ফকির! এটা কি ঘর না কবর? আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আজকে কোরআন শরীফ আজকে থেকে পড়া শুরু করি, প্রথম শিক্ষা। দ্বিতীয়,
পড়া উদ্দেশ্যবিহীন নয়, পড়া আল্লাহর নামে, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। পড়ো, পড়াও। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যত কিছু পড়িয়েছ, যত কিছু পড়াও, সর্বোৎকৃষ্ট হলো কোরআন। সেই উত্তম যে কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন শিখায়, শিখে এবং শিখায়। প্রত্যেকে আমরা নিজেরা কোরআন শিখি, নিজেদের আওলাদ পর্যন্ত, নিজেদের আপনজন, পরিচিত অপরিচিত জগতের কাছে আল্লাহর কোরআন শরীফের দাওয়াত পৌঁছাতে থাকি, পড়াতে থাকি কোরআন। একটা মানুষের কোরআন শেখাও, একটা মানুষের কাছে আল্লাহ তাআলা কোরআন শরীফের উলুম পৌঁছে দাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে একটা আয়াত শেখাও। দ্বিতীয়ই সৃষ্টির উপরে, সৃষ্টির রহস্যকে পড়ো, জানো। আল্লাহ তাআলা বললেন কি, আমি মানব সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে, আল্লাহ বিজ্ঞানের খবর দিচ্ছে। দেখেন, সমস্ত জ্ঞান এটা গবেষণার লব্ধ বিষয়। পড়ো, পড়াও, কাগজ কলম, রিচার্জ, চিন্তা, এসব হলো এই প্রথম ওহির ভিতর। সুতরাং এরপরে বলতে চাই, কলম হাতে নাও। কলম হচ্ছে জ্ঞানের সর্বোৎকৃষ্ট বাহন। এটা ডিলেট হয়ে যায়, ওটা ডিলেট হয়ে যায়, ওটা চলে নাই, কত কিছু হয়ে যায়। কলমের কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা, এই কলমকে আবার আমাদের প্রজন্মের হাতে নিয়ে আসতে হবে। আমাদের জাতিদেরকে আজ কলম হাতে নিতে হবে। ভাই বোন সবাইকে বলতে চাই। এরপর সম্মান, মর্যাদা, নেতৃত্ব জ্ঞানের সাথে সম্পর্কিত। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সম্মানিত রবের নামে পড়ো। সম্মানিত বললেন, তুমি যদি সম্মানিত হতে চাও, পৃথিবীর মর্যাদায় আসনে আসীন হতে চাও, তুমি যদি পৃথিবীর নেতৃত্ব যেতে চাও, নলেজ অলওয়েজ লিডস, জ্ঞানই নেতৃত্ব দেবে। তো আজকের প্রথম শিক্ষা, দ্বিতীয় শিক্ষা, তৃতীয় শিক্ষা, চতুর্থ, পঞ্চম, আয়াত 5টা। আমি আপনাদের কাছে একটু তাড়াহুড়া করেই যেন কথা বলেছি, কথা 1 ঘন্টা 1.25 ঘন্টার ভিতরে শেষ করার জন্য। আমি আলোচনাকে আর দীর্ঘায়িত না করে সুদূর আমেরিকা থেকে যারা আলোচনায় অংশগ্রহণ করলেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কোভিড-19 আক্রান্ত সমগ্র পৃথিবীর মানুষ, বেশি আক্রান্তদের ভিতরে আমেরিকা, নিউ ইয়র্ক এবং লন্ডনও। আল্লাহ তাআলার কাছে আজ পানা চাই, পরওয়ারদিগার কোরআন শরীফের দিকে চেয়ে, উম্মতে মুহাম্মদীকে। ও আল্লাহ, আপনার উপর ঈমান আনছে, আপনার উপর ঈমান আনে নাই, সব তো আপনারই বান্দা। আল্লাহ তাআলা মুমিনদের দিকে চেয়ে পৃথিবী থেকে আল্লাহ এই মুসিবতের, এই শাস্তির চাবুক উঠে দাও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না।